Assalamu alaikum. Welcome to our second video, Facebook Conversation API. আহ, এর আগের পর্বে আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিংটা করেছি এবং ভিডিও শুরু করার আগে আমি একটু ক্রেডিট দিয়ে নিই। এটা হলো মূলত মাসুম ভাইয়ের, যিনি ওয়েব অ্যানালিটিক্স সলিউশনের ফাউন্ডার। তো তার শিট থেকে আমি এখান থেকে দেখাচ্ছি এবং তার শিটটাই আমি ইউজ করতেছি। তো গত পর্বে আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং করেছি, আজকে আমরা GA4 সার্ভার সাইট ট্র্যাকিং করব এবং এটা করব হচ্ছে স্টেপের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি সেই প্রসেসগুলো আমরা আপনাকে শেয়ার করব। তো প্রথমত যে কাজটা করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। স্টেপে অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ, আপনারা যে কোনো একটা জিমেইল দিলে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তারপরে এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর এখান থেকে রিসেন্ট SGTM কন্টেইনার, এখান থেকে আপনাদের ফাঁকা থাকবে। আমার একটা ক্রিয়েট করা আছে, আমি আরও একটা ক্রিয়েট করব। এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন বলতেছে কন্টেইনার নেম। তো আমি একটা নাম দিয়ে নেব, USA অর্গানিক ফুড, এই নামটা ইউজ করব। তো তারপরে এখানে দেখেন বলতে কন্টেইনার কনফিগারেশন। তো এখান থেকে কন্টেইনার একটা কনফিগারেশন করার আগে আমাকে একটা সার্ভার সাইট অ্যাকাউন্ট খুলতে হবে। এটা হচ্ছে ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে। সো আমরা চলে যাব অ্যাডমিনে। যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আগে ছিল ব্রাউজার মানে ওয়েব, এবং আজকে করবো হচ্ছে সার্ভার। তো সার্ভারে আমি ক্লিক করলাম, এখান থেকে একটা নাম দিয়ে নিই, USA অর্গানিক ফুড, একটা নাম দিয়ে নিলাম। নিয়ে ক্রিয়েটে ক্লিক করলে একটা সার্ভার সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সরি, এখান থেকে আমি সার্ভার লিখে দেবো, সার্ভার সার্ভার। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। একটু লোড নিচ্ছে। দেখেন অ্যাকাউন্টটা কিন্তু পেয়ে গেছি। এখন এখানে দেখেন, এখানে আমরা করছিলাম এটা কিন্তু ম্যানুয়ালি। সো ম্যানুয়ালি এখান থেকে ম্যানুয়ালি প্রোশন ট্র্যাকিং সার্ভার। তো এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে যে কনফিগ কোডটা দিবে, এই কোডটা আমি কপি করে নেব। কপি করার পরে এখান থেকে আমি পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে বাইরের যে কান্ট্রি আছে সেই অনুযায়ী এখান থেকে দিতে পারেন। এখানে অনেক কিছু আছে, অনেক কান্ট্রি আছে। সো আমি এটাই রাখতেছি। রাখার পর ক্রিয়েট কন্টেইনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিতে আমরা ইউজ করব, ফ্রিটা সিলেক্ট করবেন এবং এখান থেকে এটা অফ করে দিবেন, আপগ্রেডটা অফ করে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান এটাতে ক্লিক করবেন। তাহলে দেখেন আমাদের কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ভেরিফাই করা হয়ে গেল। সো এখান থেকে আরও একটা যে কাজটা করতে হবে আপনাকে, এটা সেটিংয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কোড দেওয়া আছে, একটা URL দেওয়া আছে। তো এটা প্রথমত আপনি কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন সার্ভার সাইট অ্যাকাউন্টে। এখান থেকে আপনি অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন কন্টেইনার সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি সেভ করে দিবেন। দেওয়ার পরে আপনি আবারও যাবেন, দেখেন এটা সাকসেসফুলি কনফিগার্ড হয়ে গেছে। এখন কিন্তু আপনার স্টেপের সাথে এই যে সার্ভার সাইট অ্যাকাউন্টের একটা কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে আমাদের যে ইভেন্টগুলো আছে এটা আমরা করব। তো আমরা চলে যাচ্ছি ব্রাউজার সাইটের ট্যাগ ম্যানেজারে আসার পর এখান থেকে আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ, এখান থেকে আপনি একটা ফেক মেজারমেন্ট আইডি দিবেন। এখান থেকে যে কোনো একটা আইডি দিলে হবে। আপনি এখান থেকে 1 2 এরকম একটা আইডি দিয়ে নেবেন।
সো এটা চাইলে আপনি কনস্ট্যান্ট করতে পারেন, কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে। সো আমার অলরেডি এটা করা আছে, আমি সেটা ইউজ করতেছি। এখান থেকে ফেক মেজারমেন্ট আইডি একটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যাবেন কনফিগার সেটিং, এখান থেকে 2টা কনফিগার প্যারামিটার পাঠাতে হবে। সেন্ড পেজ ভিউ, এটা দিব আমি ট্রু, এবং আরও একটা বসাতে হবে, সেটা হলো সেন্ড ইউআরএল। সরি, সেন্ড কন্টেনের ইউআরএল। সো এটা আমরা দেব হচ্ছে এখান থেকে যে কপি করলাম যে কোডটা স্টেপ থেকে, সেটা আমি এখানে বসিয়ে দেব। তো এটা বসানোর পরে আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে ব্রাউজারের সাথে। সো এখানে আমি নাম দিয়ে দিই সার্ভার সাইড পেজ ভিউ। এই যে এইভাবে আপনি একটা নাম দিয়ে নেবেন। তারপরে এটা আপনার সাথে কানেক্ট হয়ে গেল। এখন আমাদের শিটে যদি যাই, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পেজ ভিউর ক্ষেত্রে কি কি রয়েছে, সেটা হলো ইভেন্ট আইডি রয়েছে, তারপর এক্সএফবি এগুলো রয়েছে। সো এগুলো আমরা বসাবো। তো এইগুলো বসানোর জন্য আমরা আরও একটা ভিডিও সেকেন্ড পার্ট আসবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আপনারা অবশ্যই সেকেন্ড পার্ট দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং নেক্সট ভিডিওতে আমরা সমস্ত বিষয়গুলো দেখব, যেমন পেজ ভিউ আইটেম ইভেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট পারচেস, এগুলো আমরা সমস্ত কিছু দেখবো যে কীভাবে হ্যাশ করতে হয়, এগুলো আমরা দেখবো আর কি। তো অবশ্যই আপনারা সেকেন্ড ভিডিওটা দেখবেন।